S2 বিউটি অ্যান্ড কিচেন টিপসে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের দেখাবো পাকা আমের সন্দেশ। এই পাকা আমের সন্দেশ আপনারা কিভাবে সহজ পদ্ধতিতে বাড়িতে বানাবেন, খুব তাড়াতাড়ি এই পাকা আমের সন্দেশ আপনারা কি করে বানাবেন চলুন দেখে নেওয়া যাক এই পাকা আমের সন্দেশ রেসিপিটা। আমি আমের সন্দেশ করার জন্য একটা পাকা আম নিয়েছি। এই আমটা কেটে পরিষ্কার ধুয়ে নিয়েছি। কেটে আমি মিক্সার গ্রাইন্ডারে একটু পাল্প বার করে পেস্ট করে নেব। আমি পাকা আমের সন্দেশের জন্য 1 কেজি গরুর দুধ নিয়েছি। এই দুধটা আমি ভালো করে ফুটিয়ে ছানা কেটে নেব। 250 দুধ, এই 250 দুধটাও আমি গরম করে নিয়েছি, এটা আলাদা করে রাখলাম। আর এই 1 কেজি গরুর দুধের আমি ছানা কেটে নেব। ভিনিগার দিয়ে কাটতে পারেন, যেহেতু আমার বাড়ির লেবু আছে তাই লেবু দিয়েই আমি ছানা কাটছি। এখন ছানা কাটা হয়ে গেছে। ছানাটা ভালো করে ধুয়ে নেব যেন লেবুর টক ভাবটা না থাকে। ছানাটা আমি ছেঁকে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। দেখুন আমের পাল্পটা আমি পেস্ট করে নিয়েছি মিক্সার গ্রাইন্ডারে। আর এই 1 কেজি দুধের ছানাতে আমি হাফ বাটি চিনি নেব, কারণ আমার আমটা ভীষণ মিষ্টি, ওই জন্য আমি হাফ বাটি চিনি দিলাম। ছানাটা ভালো করে এই গুঁড়ো চিনি দিয়ে মেখে নেব। ছানাটা আমি ভালো করে এরকমভাবে মেখে নেব। ছানাটা মেখে নেওয়া হয়ে গেছে। আমি যে 250 গরুর দুধ আলাদা করে রেখেছিলাম, সেই গরুর দুধটা গরম করে নিয়েছিলাম, আমি কড়াইয়ে ঢেলে দিলাম। আর এই নর্মাল অবস্থায় আমি 50 গ্রাম আমুল স্প্রে এই গরুর দুধে গুলে নিলাম। নিয়ে এবারে আমি দুধটা ভালোভাবে ফোটাবো। আমার টোটাল 1 কেজি 250 গরুর দুধ আর 50 গ্রাম আমুল স্প্রে লাগলো। আমার এই পাকা আমের সন্দেশ রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট করবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা নতুন আছেন তাদের কাছে একান্ত অনুরোধ রইল। আমের পাল্পটা সব দিয়ে দেব। অন্তত বাড়িতে এইভাবে পাকা মিষ্টি আমের এইভাবে সন্দেশ করবেন। আপনারা তো বিভিন্ন ধরনের সন্দেশ খেয়েছেন, কিন্তু এইভাবে পাকা আমের এই সন্দেশটা করে দেখবেন, ভীষণ টেস্টি হয়, ভীষণ স্বাদ লাগে। ছানাটা দিয়ে দেব। হাফ চামচ এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। এলাচ গুঁড়োটা দেওয়ার জন্য স্বাদ ও গন্ধ হবে। এবারে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে। টাইট হয়ে আসছে আস্তে আস্তে। সময় দিয়ে এই পাকা আমের সন্দেশ রেসিপিটা দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আবারও কোনো নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি আসব। দেখুন এবারে নামিয়ে নেব। আমি কড়াই নামিয়ে নিয়ে এসেছি। এবারে এই হাফ চামচ ঘি আমি দিয়ে এখনই নাড়াচাড়া করে নেব একটু। ঘিটা আমি তখন দিলাম না, এখনই দিলাম। ঘিটা আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে একটা বাটার পেপার নিয়েছি। বাটার পেপারটা আমি ঘি মাখিয়ে নিয়েছি একটু। আমি এই বাটার পেপারে এই সন্দেশটা তুলে দেব।
নর্মাল হলে, একেবারে নর্মাল হলে আমি 2 ঘন্টার জন্য একটু ফ্রিজে রাখবো। আমি একটু সমান করে দেবো এই বাটার পেপারের ওপরে। দেখুন আমার সমান করে নেওয়া হয়ে গেছে। এবারে আমি নর্মাল হলে ফ্রিজে রাখবো 2 ঘন্টার জন্য। 2 ঘন্টার পরে আবারও আপনাদের সামনে আমি বার করব। আমি ফ্রিজ থেকে 2 ঘন্টা পরে বার করেছি। আমি পিস পিস করে কেটে দেব। এবারে আমি এই পিস পিস করেছি বাটার পেপার থেকে তুলে নিলাম। দেখুন সব পিস পিস করে আমি তুলে নিয়েছি। এবারে একটু গার্নিশিং করব। পেস্তা, আমন্ড আর কাজু দিয়ে আমি একটু গার্নিশিং করব। দেখুন গার্নিশিং করেছি, কি সুন্দর দেখতে লাগছে এবং খেতেও এরকমই অপূর্ব টেস্ট হয় এই আমের সন্দেশ বা ম্যাঙ্গো সন্দেশ।